সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আমিও ভালো আছি। আজকে এই পবিত্র জুম্মার লক্ষ্যে দুনিয়ার সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং সকলকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার মতো জুম্মার লক্ষ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত করেছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে উচ্চ স্বরে মুসলমানের কণ্ঠে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ কতটুকু হলে চলবে না, আরো জোরে বলতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার আদায় করলাম? আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দেন। এই জন্য আমরা সবসময় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা গেছে সপ্তাহে বলছিলাম যে নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। নামাজ কোনো অন্য কারণে, নামাজ আমরা কার জন্য করি? কথা বলেন, আমরা কার জন্য নামাজ পড়ি? আল্লাহর জন্য। এই দুনিয়াটা কে সৃষ্টি করছে? আল্লাহ। এই মসজিদটা বানতে কে লাগছে? মিস্ত্রি। কাজটা কে করছে? মিস্ত্রি করছে। কিন্তু এই তামাম দুনিয়াটা এটা কোনো মিস্ত্রি করছে? এই বড় বড় পাহাড়, অট্টালিকা, হ্যাঁ, এই বিশাল বড় বড় সাগর, আটলান্টিক মহাসাগর, এগুলা কি কোনো মানুষের দ্বারা? কথা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন। এই আসমান জমিন, বিশাল বড় বড় পাহাড়, অট্টালিকা, সাগর, কে করছে এগুলা? এর কোনো মানুষের দ্বারা? কোনো মানুষ এগুলা করে নাই। এই যে আমরা যদি একটা ঘর তৈরি করি, স্বাভাবিকভাবে আমাদের যে মসজিদটা হইতেছে, এই মসজিদটা তৈরি করার জন্য আমরা কতগুলো পিলার দিছি? কথা বলেন, দিছি কিনা? একটা ঘর তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো পিলার দিতে হয়, খুঁটি দিতে হয়, আর নয়তো আমাদের ছাদটা দাঁড় করে রাখতে পারি না। কথা বলেন, আমরা কিন্তু পারি না। কিন্তু এই যে আসমান, আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে চিনতে চাও, আমাকে আমি কত বড় সেটা যদি জানতে চাও, তাহলে আমার যে নিয়ামত, আমার যে সৃষ্টি, তোমরা এইগুলো তালাশ করো। আল্লাহ কি বলছে? তোমরা যদি আমাকে চিনতে চাও, তোমরা যদি আমাকে চিনতে চাও, আমার যে সৃষ্টি, আমার যে মাখলুকাত, আমি কি করছি, আমি কত বড়, আমি আল্লাহ কি করতে পারি, তোমরা এগুলো তালাশ করো। আমার সৃষ্টিগুলো তোমরা দেখো, পাহাড়ের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, সাগরের দিকে তাকাও, যার কোনো কুল কিনারা নাই। আমি মাওলা পাক কত বড়, তাহলে তোমরা জানতে পারবা। তাহলে আমরা একটা ঘর তৈরি করতে গেলে আমরা অনেক কিছু খুঁটি দেই, কিন্তু এই যে আসমান, আসমানটা যে তৈরি হয়েছে, কিন্তু এটা কোনো মানুষের দ্বারা না। এটার কোনো একটা পিলার আছে? কথা বলেন, এটার কোনো খুঁটি আছে? এটার কোনো খুঁটি নাই। ঠিক তেমনি ভাবে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক ইহুদির সাথে উনি বাহাস করবে। উনি বলতেছে, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান যদি কেউ বিশ্বাস করাইতে পারে যে এই আসমান জমিনের মালিক আছে, তোমাদের রব আল্লাহ আছে, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আর যদি সেটা যদি বিশ্বাস করাইতে না পারে, তাহলে তোমরা আমার দলে চলে আসবে। তোমাদের মধ্যে মুসলমান কেমন আছে যে আমার সাথে বাহাস করবে এই বিষয়ে? আল্লাহ যে আছে সেটা বিশ্বাস করবে আমাকে। তখন মুসলমানরা সবাই হতাশ হয়ে যায়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকল ধরনের মুসলমানরা সবাই এক কণ্ঠস্বরে বলতেছে যে আপনার সাথে একজন বাহাস করবে। সে বলতেছে কে? সে হইতেছে আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তখন একটি ডেট নির্ধারণ করা হয়, একটি ডেট নির্ধারণ করা হয় কোন সময় বাহাস করবে, কোন সময় বসবে। সেই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সময় দিলেন। তারা কি করলেন? সময় দিলেন। সময় কোন সময়? যে জোহরের পরে তারা সবাই বসবে।
আল্লাহ যে আছে, এই আসমান জমিন কে সৃষ্টি করছে এটা প্রমাণ করবে। সময় যখন নির্ধারণ করা হয়ে যায়, সময় যখন জোহরের পরে নির্ধারণ হয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি জোহরের পরে নামাজ পড়ে যখন ওই ইহুদির সাথে বসবেন, ওরা ওই পক্ষ থেকে বলবেন, আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিক, সে এই পক্ষ থেকে বলবে। যখন জোহরের পরে যখন তারা দুইজন যখন একত্রিত বসবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক টাইমে তখন উনি রওনা হলেন ওই জায়গায় আসার জন্য। যখন উনি রওনা হলেন আসার পথে মাঝখানে এক নদী পড়ে যায়, অনেক বড় এক সাগর পড়ে যায়। এখন ওই সাগরের পাড়ে এসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসে দাঁড়িয়ে রয়েছে। ওই সাগরের মধ্যে বাজার কোনো নৌকা নাই, ওই সাগরের মধ্যে কোনো ফেরি নাই, ওই সাগরের পারে কোনো কিছু নাই। কিভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নদীটা পার হবে? ওই পারের মধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, এখন যদি আমি যথা সময় যদি গিয়ে উপস্থিত না হতে পারি, তাহলে হয়তো বলবে আমার মালিক হয়তো মিথ্যা, নাউজুবিল্লাহ। যদি যথা সময়ে যদি আমি গিয়ে যদি উপস্থিত না হতে পারি, তাহলে হয়তো ভাববে আমি ভয় পেয়ে গিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, মাওলা তুমি আমাকে যথা সময় ওইখানে পৌঁছাও। আল্লাহ পাকের দরবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে লাগলেন। কিছুক্ষণ পরে হঠাৎ বাতাস চলে এলো, সাগরের মধ্যে ঢেউ তুলপার করতে শুরু হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাই অনেক দূর থেকে একটি গাছের টুম নদীর পার দিয়ে ভেসে ভেসে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যখন দেখতে পাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাগরের পার দিয়ে যখন গাছের টুম ভেসে ভেসে আসতেছে, চোখের সামনে ওই গাছের টুমটা একা একাই কাপ হয়ে যায়, ছিঁড়ে যায়। ওই গাছের টুমটা একা একাই গায়েবী ভাবে ছিঁড়ে যায়। আল্লাহর কুদরতি ভাবে ওই গাছের টুমটা রান্দা দেওয়া হয়ে যায়। ওই গাছের টুমটা মারা হয়, নৌকার মতো তৈরি করা হয়। এমনি ভাবে একটি নৌকাও তৈরি হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় নিজের চোখের সামনে এই জিনিসটা হইতেছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নৌকার উপর উঠে বসলেন। ওই নৌকার উপরে উঠে বসার পর ওই নৌকাটা নিজে থেকেই আপনি নদীটা পার হয়ে যায়। নদীটা পার হওয়ার পর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়, তখন সবাই বলতেছে যে হুজুর আপনার এত দেরি হইল কেন? আগে ওই কথার উত্তর দেন। বলতেছে আপনি যে মানুষ, আপনার কথা কাজে ঠিক নাই, আপনার সাথে কি বাহাস করব, আপনার সাথে কি তর্ক করব, আপনার সাথে কি প্রমাণ করব? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছে তোমরা শোনো, অবশ্যই এটার কোনো কারণ আছে। আমি যথাসময় ঘর থেকে রওনা হয়েছিলাম। ও মুসলমান ইমানদার, খেয়াল করে শুনে রে বাজান, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলতে লাগলেন, তখন বলতেছে না না, তোমার সাথে কোনো বাহাস করা যাবে না, তোমার সাথে কোনো আমার বৈঠক করা যাবে না, কারণ তুমি কথা কাজের মিল নাই, তোমার সাথে কি বৈঠক করব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে কি কারণ তোমরা শোনো। তখন বলতেছে আমি যখন যথা সময় ঘর থেকে বের হই, বের হওয়ার সময় রাস্তার মধ্যে যখন চলে আসি, রাস্তার মধ্যে আমার চলার পথে তখন একটি নদী পড়ে যায়। ওই নদী পড়ার পর যখন আমি নদী পার হব, তখন নদীর মধ্যে আমি কোনো কিছু পাই না, কোনো নৌকা নাই, কোনো ফেরি নাই, কোনো কিচ্ছু নাই। ওই নদীটা আমি কিভাবে পার হব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। হঠাৎ আল্লাহর কুদরতি ভাবে বাতাসের মাধ্যমে নদীর ঢেউ তুলপাল শুরু হয়ে যায়। সেইখান থেকে একটি গাছের টুম ভেসে চলে আসে। সেইখান থেকে আমার চোখের সামনে সেই গাছের টুমটা আপনি ছিঁড়ে যায়, আপনি একটা নৌকা হয়ে যায়। ওই নৌকার উপরে যখন আমি উঠে বসি, ওই নৌকাটা আপনি নিজে থেকে পার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নাস্তিকের দল তখন বলতেছে হুজুর পাগল হয়ে গেছে। কি বলতেছে?
কথা বলে যে তোমার হুজুর পাগল হয়ে গিয়েছে, যে কোন জায়গায় আছে যে নৌকা আপনি আপনি হয়ে যায়, আপনি আপনি গাছ ছিঁড়ে যায়। হুজুরে কি বলতেছে? হুজুর তো পাগল হয়ে গিয়েছে, ওনার সাথে কি বাহাস করব? কারণ মিস্ত্রি ছাড়া কখনো কি নৌকা হয়? কথা বলেন, কথা বোঝেন নাই? মিস্ত্রি ছাড়া কি কখনো নৌকা হয়? জোরে বলেন, হয় না। নৌকা ছাড়া, মাঝি ছাড়া কি নৌকা চলে? তাহলে ওই নাস্তিক বলতেছে যে হুজুরে পুরাই পাগল হয়ে গিয়েছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই তো তোমরা লাইনে চলে আসছো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তো তোমরা লাইনে চলে আসছো। এখন যদি তোমাদেরকে বলা হয় সামান্য একটি নৌকা যদি, এর বাজান মনোযোগ দিয়ে শুনবেন, সামান্য একটি নৌকা যদি মিস্ত্রি ছাড়া যদি হইতে না পারে, সামান্য একটি নৌকা যদি মাঝি ছাড়া যদি পার না হইতে পারে, এর নাস্তিকের দল তামাম এই মাখলুকাত, এই আসমান, এই জমিন, এই সাগর, এই বাড়ি গাড়ি, এই অট্টালিকা, এই সাগর, এই জমিন, এই পাহাড়, এই সূর্য, এই পর্বত, এইটা কিভাবে একা একা হয়ে যায়? সামান্য একটি নৌকা যদি আপনি আপনি যদি না হইতে পারে, তাহলে তোমার ধারণা কিভাবে হয় এই আসমান এমনি ভাবে হয়ে গিয়েছে? এই আসমান করার কারিগর আছে না নাই? এই আসমান গড়ার কারিগর কে? আল্লাহ। এই আল্লাহ অবশ্যই আছে, যদি না থাকতো তাহলে তো এই আসমান হইতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিককে এই কথাটাই বললেন। তখন নাস্তিকের অবশ্যই মাথার মধ্যে, চিন্তার মধ্যে, ব্রেনের মধ্যে খেলতে শুরু করলো যে অবশ্যই মনে হয় আল্লাহ তো মনে হয় অবশ্যই একজন কারিগর আছে। ওই নাস্তিকের মনটা আস্তে আস্তে, দিলটা নরম হইতে লাগলো। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ে জড়িয়ে পড়লো যে হুজুর আর দেরি নয়, আর দেরি নয়, আপনি আমাকে এখনই পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই নাস্তিকের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। পরে মুসলমান ইমানদার তারা এরকম কথা বলবে যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না। যাদের মধ্যে এরকম ভয় থাকবে তারা কখনো এরকম বলবে না যে এই আসমান কে তৈরি করলো। অনেক মানুষে চিন্তা করে যে আল্লাহকে কে সৃষ্টি করলো, এত কিছু করলো, তাহলে মানুষকে সৃষ্টি করতেছে, আসমান জমিন সবকিছু, তাহলে ধারণা হয় যে আল্লাহকে কে সৃষ্টি করলো। নাউজুবিল্লাহ, এরকম যদি কোনো ধারণা যদি আনে তাহলে ঈমান হারা হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, সবাই বলি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাই কি চাই না? কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো কিছু কারো কাছে চাই কি চাই না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। চলনার হাত ছানি যত আসুক, চলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সকলে বলি আল্লাহু আকবার।